এখন কাঁচা আমের সিজন, আর এই সিজনে ভোজন রসিক বাঙালি আমের আচার বানাবে না, তা আবার হয় নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমের আচার বানানোর রেসিপি। আচার বানানোর জন্য প্রথমেই আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, আস্ত ধনিয়া, জিরা, মৌরি আর নিয়েছি শুকনো মরিচ। সব কিছুকে কড়াইয়ে তেল পানি কিচ্ছু না দিয়ে একদম শুকনো কড়াইয়ে কয়েক মিনিট ধরে একটু টেলে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এবারে আচার বানানোর মূল প্রক্রিয়ায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল, আর এতে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন আর আস্ত শুকনো মরিচ। কয়েক সেকেন্ড নেড়ে চেড়েই আগে থেকে কেটে রোদ্রে শুকিয়ে রাখা কাঁচা আম দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে রোদ্রে না শুকিয়েও আচার বানাতে পারেন, তবে আমাদের মা দাদিরা কিন্তু রোদ্রে শুকিয়ে তারপর আচার বানায়, এতে নাকি আচারটা দীর্ঘদিন বেশি ভালো থাকে। অনেক আগের কথা, তখন তো মানুষ ফ্রিজ ইউজ করতো না, তখনও কিন্তু বছর জুড়ে আচার ভালো থাকতো। আর এই আচার ভালো রাখার নিনজা টেকনিক কিন্তু রোদ্রে দেয়া। আচার বানানোর আগেও একবার রোদ্রে শুকানো, এরপর আচার বানানোর পরেও মাঝে মাঝে একটু রোদ্রে দেয়া, তাহলে দেখবেন আচারটা অনেক দিন ভালো থাকবে, আচারে ফাঙ্গাস পড়বে না। এবারে দিচ্ছি হলুদ আর লবণ। আচার তেলে দিতেই আস্তে আস্তে দেখবেন এই যে রোদ্রে শুকানোর কারণে কালারটা একটু কেমন হয়ে গিয়েছিল, এই ভাবটা চলে একদম টাটকা আম যেরকম ওরকম চকচকে ভাব চলে আসবে। রোদ্রে শুকানোর পর আমের চেহারাগুলো দেখে একটু খারাপই লাগছিল, ব্যাপার না। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আচারের কালার চেঞ্জ হবে। আচারের কালারটা বেসিক্যালি চিনি দেওয়ার পর থেকেই চেঞ্জ হওয়া শুরু হয়। চিনিটা যখন গলে ক্যারামেল হয়ে যায় আস্তে আস্তে, মানে আচারের কালারটা চেঞ্জ হয়, আচার কালো হয়। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা একদমই আপনাদের ইচ্ছা মতো, কেউ মানে খুব বেশি টক করতে চাইলে চিনি কম দিবেন, আর যদি আচারটা টক ঝাল মিষ্টি করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যেহেতু কাঁচা আমটা বেশ টক, তো আমি এখানে একটু ভালো পরিমাণে চিনি দিলাম। আমার কাছে এই টেস্টটাই ভালো লাগে। আসলে আচার যার যার টেস্ট অনুযায়ী, কেউ অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে, অনেক বেশি ঝাল দেয়। আমি হচ্ছে টক ঝাল মিষ্টি একটা মানে মিডিয়াম রেশিওতে রাখলে আমার কাছে ভালো লাগে। এই যে দেখুন চিনি কিন্তু অলরেডি গলে গেছে, চিনির শিরায় আমগুলো ডুবে এবারে আস্তে আস্তে মানে আমটা সিদ্ধও হবে। আর আচার বানানোর সময় কিন্তু চুলোর আঁচটা আমি লো মিডিয়ামে রেখেছি। এটা অনবরত নাড়ার উপরেই থাকতে হবে, নাড়তে নাড়তেই আচারের কালারটা চেঞ্জ হয়। এই যে এই পর্যায়ে আমি সেই আগে থেকে বানানো স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর দেখুন আচারের কালারটা কিন্তু আরও এক শেড চেঞ্জ হয়ে যাবে। কি লোভনীয় লাগছে না? আসলে আচার বানাতে কিন্তু বেশ ঝামেলা, কিন্তু আচার খেতে যেমন মজা। আর এটা দীর্ঘদিন সংরক্ষণ যতই করার পদ্ধতি দেখাই না কেন, আসলে তো আর দীর্ঘদিন থাকে না। আচার বানানোর কিছুদিনের মধ্যেই আচার শেষ হয়ে যায়। খিচুড়ি, বিরিয়ানি, পোলাও বা এমনিও মাঝে মাঝে আচার খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন আমার আচারের একদম ফাইনাল কালার কিন্তু চলে এসেছে। নামানোর আগ দিয়ে একটুখানি ভিনেগার দিলাম, এটাও প্রিজারভেটিভের জন্য। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। আমার আচারটা কিন্তু 95% হয়ে গেছে। আর কিছুক্ষণ মিনিট 5 মতো নেড়েই আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর এটা ঠান্ডা হলে কাচের বয়ামে আচার উঠিয়ে রাখবো। আচার সবসময় কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন, মানে কাচের বয়ামে আচার রাখাটাই ভালো। এই যে আমি আমার ছোট ছোট বয়ামগুলোতে আচার উঠিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে মাঝে মাঝে ঢাকনা খুলে রোদ্রে দিব। আজকের আয়োজন এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।